ইব্রাহিম রাইসের মৃত্যুর পর দেখা দিয়েছে নতুন এক সংকট ইসরায়েলের জন্য। তবে কি আরেক জমদূত হাজির হলো মোহাম্মদ মোকবার, যাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মার্কিন প্রশাসন অর্থাৎ আমেরিকা এই মোকবারকে কষা হিসেবে চিহ্নিত করেছে। আমেরিকার বিভিন্ন স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা এই মোকবারকে কষা হিসেবেই উল্লেখ করলেন। সবার একটাই কথা, মোকবারের অন্তরে কোনো মায়া নেই। ইব্রাহিম রাইসি যেমন সহজ সরল চিন্তাভাবনা করেন, কূটনৈতিক চিন্তাভাবনা করেন, মোকবারের চিন্তাভাবনা কিন্তু যুদ্ধ। ইসরায়েলের বিরুদ্ধে যে 12 মিনিটের যুদ্ধ ছিল এটা সম্পূর্ণ ছিল মোকবারের হাত। মোকবার চেয়েছিলেন ইসরায়েলের সাথে যুদ্ধ করতে, আর ব্যাপারটা তাই হলো। ইব্রাহিম রাইসি সে সময় যুদ্ধ চাননি, কিন্তু ইব্রাহিম রাইসির এই যুদ্ধ না চাওয়াকে ঠেকিয়ে দিয়েছিলেন সে সময়ের মোকবার অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এখন মোকবারকে সেই ক্ষমতাই দিলেন যেটা মোকবার অনেক আগে থেকেই চেয়েছিল। মোকবার চেয়েছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নাম নিশানা উড়িয়ে দিতে, কিন্তু ইব্রাহিম রাইসি ও সর্বোচ্চ ধর্মীয় নেতার অনেক বাধা ছিল এখানে। ইব্রাহিম রাইসি চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে, কিন্তু মোকবার বললেন আলোচনা নয়, ওদের কাছে আলোচনার কোনো গুরুত্ব নেই। আলোচনা করতে করতে কিয়ামত হয়ে যাবে, তারপরও ওদের আলোচনার কোনো গুরুত্ব থাকবে না। আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রই দরকার। কথার মাধ্যমে ওরা কখনো সোজা হবে না, ওদেরকে অস্ত্র দিয়েই সোজা করতে হবে। ঠিক তাই মোকবারের কথাটাই সত্যি হলো। মোকবার তবে কি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো যুদ্ধের পরিকল্পনা করবেন? মোকবারকে বলা হয় ইতিহাসের এক নিষ্ঠুরতম ব্যক্তি, যার অন্তরে কোনো মায়া নেই। ইরান জুড়ে তাকে বলা হয় কঠিন শাসক। ইরানের বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করে মোকবারকে দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি। মোকবার ইরানকে একটি সামরিক রাষ্ট্রে পরিণত করবে। মোকবারকে আমরা খুব ভালো করেই চিনি। তারপর আমরা বলবো আমরা সর্বোচ্চ ধর্মীয় নেতার সিদ্ধান্তটাই মেনে নেব। তবে যেমন কুকুর তেমন মুগুর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি আর কিছুদিনের মধ্যে হয়তো অবসরে যাবেন। এরপর দায়িত্ব নেবেন তারই সন্তান, তার বড় ছেলে। কিন্তু মোকবারের জন্য এটি হবে আরও সহজ দিক, কারণ নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা সবকিছু বুঝে ওঠার আগেই মোকবার পুরো এলাকাটা নিজের করে নেবে। আর এতে করে আশেপাশে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে একচ্ছ আধিপত্য বিস্তার করতে চাইবে মোকবার। মোকবারকে বলা হয় ইরানের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। তবে আমার মতে এটাই মধ্যপ্রাচ্যের জন্য খুবই গুরুত্ব ছিল, কারণ সৌদি আরবকে অনেক বুঝিয়েছেন ইব্রাহিম রাইসি। কোন অবস্থায় সৌদি আরব ইসরায়েলের কাছ থেকে সরেনি। এমনকি ইসরায়েলকেও অনেকবার বোঝানো হয়েছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে যেন অভিযান পরিচালনা না করে। কিন্তু বুঝে কি আর কাউকে সোজা করা যায়? যাকে লাঠি দিয়ে মারতে হয় তাকে হাত দিয়ে কখনো বোঝানো যায় না। তাই মায়ার হাত তুলে এবার লাঠি প্রয়োজন। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন ভালোর জন্যই করেন। গাজার মুসলিমদের জন্য ইব্রাহিম রাইসি ছিলেন এক দ্বিতীয় বার্তা, মানে শান্তির প্রতীক। শান্তি আলোচনা করতে করতে গাজার মুসলিমদের মধ্যে প্রায় ৬৭,০০০ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে শান্তি আলোচনা নয়, আলোচনা হতে হবে অস্ত্রের মাধ্যমে। তার মানে সে মালহামা যুদ্ধ অতি নিকটে। মোহাম্মদ মোকবার হয়তো মালহামা যুদ্ধটাকে টেনে নিয়ে আসবে। একদিকে কসাই ইরানের প্রেসিডেন্ট মোকবার, অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দুজনেই ইতিহাসের সবচেয়ে খারাপতম ব্যক্তি হিসেবে আলোচিত হবেন। তবে এটি প্রলয়নকারী যুদ্ধর ধার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা। আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মালহামা যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন, সেই মালহামা যুদ্ধের ইঙ্গিতটা বাস্তবায়ন হয়ে যেতে পারে মোহাম্মদ মোকবার এবং নেতানিয়াহুর মধ্য দিয়ে। সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাইবে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন। মোহাম্মদ মোকবারকে দিয়ে ইরানকে সর্বোচ্চ সামরিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করবেন। ইরানের হাতে হয়তো তুলে দিবেন ভয়ঙ্কর মারণাস্ত্র। গতকালকে দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ মোকবার সরাসরি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নাম উল্লেখ করেই বললেন আমরা কখনোই তাকে ভুলব না, তবে তার রেখে যাওয়া কাজকে আমরা কখনো ফেলে দিব না। তার মানে তিনি কি বুঝালেন জানেন? পারমাণবিক অস্ত্র। মোহাম্মদ মোকবার সরাসরি পারমাণবিক অস্ত্রের কথাটি পরের লাইনে বললেন। তিনি বললেন পারমাণবিক প্রকল্পকে আমাদের খুব দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ আমাদের নেতার স্বপ্ন ছিল এটি। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে আরও শক্ত হতে হবে। তার মানে রাশিয়া কিংবা অন্য কোনো রাষ্ট্রের সহায়তায় অতি দ্রুত পৃথিবীর ভয়ঙ্কর এক সামরিক শক্তিধর হবে ইরান।